দাঁড়ান আপনি। অনেকে বলছে মাটিতে মোনাজাত করা যাবে কি যাবে না এটা আপনি বললে বুঝে দেন আপনি। মাটি দিয়ে মোনাজাত তো এটা বুঝাতে হবে। আচ্ছা ঠিক আছে, মাইকটা নিয়ে নেন। ভাইয়ের প্রশ্ন, মাটি দিয়ে মোনাজাত করা যাবে কি যাবে না বুঝবেন তো? তাহলে আপনি দাঁড়ান, দাঁড়ান, বুঝতে হবে, না দাঁড়ালে বোঝা যাবে না। দেখেন, আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে। আমরা মনে করি দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুললে দোয়া হবে না। আমরা এটা মনে করি তো নাকি, যে দোয়া মানে হাত তুলবো, হাত না তুলবো দোয়া কিভাবে হলো রে বাবা? নামাজ শেষে দেখি অনেকে দোয়া না করে চলে যায়, তাই না? এটা কেমন হয়ে যাচ্ছে না? অনেক হুজুর দোয়া করছে, হাত তুলছে না, এটা খারাপ দেখায়। দোয়া মানেই হাত তোলা। ভাইজান, দোয়া মানে হাত তোলা নয়। কয়েকটা উদাহরণ দিই। মসজিদে ঢোকার সময় দোয়া করেন? হ্যাঁ, ও মুনাজাতের কথা বলছেন। ওই দোয়া আর মুনাজাত একই জিনিস? একই জিনিস না? ও, জিনিস এক, ভিন্ন ভিন্ন রূপ। তাহলে তো না, তাহলে তো নাই। যে তাহলে জানাজার পরে সুনান আবু দাউদের 3221 নম্বর হাদিস। আমি চেষ্টা করছিলাম যে আপনার পক্ষে কথাটা বলে যাব, যে জানাজার পরে দোয়া করার কথা বলবো, কিন্তু আপনি আমাকে বলতেই দিলেন না। ওই যে দোয়া আলাদা, মুনাজাত আলাদা। সুনান আবু দাউদ 3221 নম্বর হাদিস, কিতাবুজ জানাইজ। আল্লাহ নবী বলছেন, ইস্তাগফিরলি আকিকুম, তোমাদের ভাই যে মারা গেছে তার জন্য দোয়া করো। মুনাজাত করার কথা বলেনি যে? কি করবে? এই যে হাদিস যে বলছে দোয়া করার কথা, যে আপনি বলেন মুনাজাতের দোয়া আলাদা, তা আপনার সঙ্গে একমত হলাম যে ঠিকই বলছে, দোয়ার মুনাজাত এক আলাদা, ধরন আলাদা। কিন্তু আল্লাহ নবী বলছে যে না, দোয়া করতে, মুনাজাতের কথা বলছে না যে ভাই। এখন কি করবো বলেন? আমি ও এবার লাইনে এসছে। আমি এটাই তো বলতে যাচ্ছিলাম তখন। তা আপনি তো আমাকে মানতে যাচ্ছেন না। আপনি বলছেন যে দোয়ার মুনাজাত আলাদা, তা আলাদাই হলো, তা আপনি বিপদে পড়ে যাবেন। যে আমি তো আপনার পক্ষের লোক। কার পক্ষের লোক? আপনার পক্ষের লোক। দেখেন চাচা, দোয়া করার 3টে পদ্ধতি আছে। কয়টা? দোয়া বা মুনাজাত যাই বলেন, 3টে পদ্ধতি আছে। মুনাজাত মানে কি জানেন? মুনাজাত মানে গোপনে কথা বলা। মুনাজাত মানে কি? না না, মুনাজাত মানে গোপনে কথা বলা, কানে কানে কথা বলা। মুনাজাত মানে গোপনে কথা বলা। সহিহ মুসলিম হাদিস 450, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সালাতকেও মুনাজাত বলেছে। ভাই, উনি কিন্তু ওই করলে হবে না তো। নামাজকেও মুনাজাত বলা হয়েছে। নামাজকে কি বলা হয়েছে? নামাজ তো সালাত রে ভাই। নামাজের আর একটা নাম মুনাজাত। নামাজের মধ্যে মুনাজাত করে। মুনাজাত মানে গোপনে কথা বলা। মানে আপনি যখন বলছেন আল্লাহকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আকাশ থেকে জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দার প্রশংসা করছে। মানে যেমন নামাজে আপনি সূরা ফাতিহা পড়েন, প্রত্যেকটা কথা আল্লাহ শুনে আবার উত্তর দেয়। সে মুসলিম 768 নম্বর হাদিস। তো সালাত নামাজের আর একটা নাম। যে সূরা ফাতিহা, ফাতিহার কতগুলো নাম ভাই? অনেকগুলো নাম আছে না? আল্লাহ তো একটা, আল্লাহ নাম কয়টা? অনেকগুলো না? নবী তো একটা, মুহাম্মদ, তার নাম অনেকগুলো আছে না? আহমদ, আল মাহি, আল আকিব। ঠিক একইভাবে সালাতের অনেকগুলো নাম আছে, দুয়া মুনাজাতের অনেকগুলো নাম আছে, কিন্তু মাল আলাদা না। নাম আলাদা হলে মাল আলাদা হয়ে যায় না। কথা বুঝতে পারছেন না? নামাজ তো বলছেন, সালাতও বলছেন, এখন কি বলবেন তাহলে? নামাজ আলাদা, সালাত আলাদা। হ্যাঁ, আরে বলবো তো বাবা, আরে বলবো। ওইখানেই যাব, ওইখানেই যাব, আপনি চিন্তা করিয়েন না। ওইখানেই যাব, আপনার সঙ্গে আছি। আপনি চিন্তা করছেন কেন? আরে বলবো রে বাবা। শোনেন, এবার আসেন চাচা, দোয়া করার 3টে পদ্ধতি। কয়টা? 3টা। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজে জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়বেন, দোয়া হয়ে যাবে। হাত তোলা দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। উদাহরণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? কেউ হাত তুলে ইমামকে ডাকে। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলি, ইমামকে ডাকি। বাথরুম পায়খানা করে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। পায়খানা থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাইতে দোয়া আছে না নাই? হাত তোলেন।
রাত্রিবেলাতে স্ত্রীর কাছে যান, সেই সময় দোয়া আছে না নাই? ওখানে হাত তুলে করেন আপনি? হাত এদিকে 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 মুরব্বী, এদিকে। যখন যান রাত্রিবেলাতে, সেই সময় দোয়া আছে নাই? সেই সময় হাত তোলেন স্বামী স্ত্রী দুজন একসঙ্গে? হ্যাঁ না, আপনি হাত তুলে করেন কি সেই সময়? আর দুজন স্বামী স্ত্রী হাত তুলে দোয়া করেন? ঠিক আছে ঠিক আছে, তার মানে বোঝা গেল যে ওই সময়তেও আমরা দোয়া আছে, আমরা কেউ হাত তুলে করি? কথা বলেন। হ্যাঁ, কেউ করি না। তো কেন করি না ভাই? আপনি উত্তর দিচ্ছেন কেন? কেন করি না? বাথরুম ঘরে ঢোকার সময় দুই হাত তুলে মুনাজাত করেন, কেন করেন না? আছে যে মুনাজাত, কেন করবেন না? আপনার ইচ্ছে মতো শরীর চলবে নাকি? তো বাথরুম করে স্ত্রীর কাছে যখন যান, একটা দোয়া আছে, তো ওই সময় তো বেশি বেশি করে দোয়া করে দরকার, দুই হাত তুলে একদম কাদাকাটি করবেন, ইমাম সাহেবকে ডাকবেন, ইমাম সাহেব চুরি করে দোয়া করে না? ঠিক আছে, ছেড়ে দেন ছেড়ে দেন, আরে ভাই ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন। শুকরান। আসলে মানুষের মধ্যে এগুলো ভুল ধারণা আছে, এই জন্য আমরা মানে পরিষ্কার করতে চাই এইভাবে যে মানুষ মনে করে দোয়া মানে হাত তুলতে হয়। আসলে দোয়া মানে হাত তোলা নয়। জানাজার পরে দোয়া আছে, হাত তোলার কথা নেই। কবর জিয়ারত যখন করতে যাবেন সেই সময় দুই হাত তুলে দোয়া আছে। কোন সময় বলেন তো? কোন সময়? কবর জিয়ারত করার সময় দুই হাত তুলে দোয়া আছে, কিন্তু জানাজার নামাজ পড়ে আর দুই হাত তুলে দোয়া করা হাদিস থেকে প্রমাণিত নয়। নবী কোনো আমল করেনি জানাজা করার বা নেই। এমনি মুখ নড়িয়ে নড়িয়ে একাধিক দোয়া করতে পারেন, বাংলা, ইংলিশ, আরবি, উর্দু যে ভাষায় জানেন। মায়েতের জন্য দোয়া করবেন, কিন্তু যখন জানাজা দিয়ে পরের দিন যাচ্ছেন জিয়ারত করতে, সেই সময় কি আছে? দুই হাত তুলে দোয়া আছে, একা একা, হুজুর নিয়ে নয়। কি বললাম? হুজুর নিয়ে নয়। সেই মুসলিম 222 নম্বর পৃষ্ঠায় আল্লাহ নবী হঠাৎ করে মসজিদের বাকিতে চলে গেলেন, তিনি দুই হাত তুলে দোয়া করলেন। পেছনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছিলেন। আমাদের আয়েশা কিন্তু গিয়ে ওখানে শরীকে আমিন আমিন বলেনি। তার মানে বোঝা গেল কবর জিয়ারত করতে গিয়ে দুই হাত তুলে দোয়া করা জায়েজ, কিন্তু জানাজা দাফন করে দুই হাত তোলার কথা কোনো হাদিসে নাই। যদি করেন ভুল হবে। কেউ যদি পায়খানা করে ঢোকার সময় দুই হাত তুলে দোয়া করে, ঠিক হবে না ভুল হবে? কেন? হাতই তো তুলেছে, পা তো আর তুলেনি। হ্যাঁ, শুকরান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আকরাম দাদু। আমার দুটি প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা বিভিন্ন বই পুস্তক পড়েছি এবং জেনেছি, যেটুকু জানি সেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন মতবাদ আছে। যেমন হিন্দু ধর্মের আছে, হিন্দু ধর্মের যেটা ধর্ম যাদব, এরা থেকে আমরা বিশেষ করে ঠাকুর অথবা অন্যান্য কিছু সম্বোধন করে থাকি। হ্যাঁ, এবং যারা অন্যান্য ধর্ম যেমন খ্রিস্টান ধর্ম, এটাকে পাদ্রী অথবা ব্রাদার বলে থাকে। সেক্ষেত্রে আজকের যে রাহুল ব্রাদার রাহুল, এর নামটা একটু। শুকরান শুকরান, জাযাকাল্লাহু খায়রান। ভাইয়ের প্রশ্ন যে বিভিন্ন জায়গাতে দেখি যেমন হিন্দুদেরকে পণ্ডিত বলা হয়, তাদের ধর্মযাজককে, খ্রিস্টানদেরকে পাদ্রী বলা হয়, ব্রাদার বলা হয়। আচ্ছা, কোথায় আছে ব্রাদার বলা হয়? স্পষ্ট দেখান তো। না, খ্রিস্টান আপনি বললেন যে খ্রিস্টানদের না ব্রাদার বলে না, ফাদার বলে। কি বলে? ফাদার বলে, ব্রাদার বলে নাকি? বাপকে বেটা বানালে তো মুশকিল হয়ে যাবে। এখন যদি মাথা ঢাকার জন্য যদি পাছার কাপড় তুলে মাথা ঢাকেন, এ তো মহামুসিবতের ব্যাপার। আমি বুঝলাম যে মোজার দাম আমি যেটা পড়েছি 350 টাকা, আর টুপির দাম মাত্র 30 টাকা। এবং টুপি 30 টাকা, মোজার দাম 350 টাকা। পায়ের দাম বেশি না মাথার দাম বেশি? মাথার দাম বেশি। আর মাথার টুপি এমনকি পায়ে দেবো নাকি? ব্রাদারকে ফাদার করলে আমি উত্তর এখন শেষ হয়নি তো, জাস্ট এটা বললাম। প্রথম কথা হচ্ছে ব্রাদার এটা খ্রিস্টান যে টাইটেল নয়, তারা ফাদার বলে। ফাদার বলে, গ্রিকে পিতর এই বইটার সম্বোধন করে থাকে। যদিও বাইবেল অনুযায়ী এটা জায়েজ নয়। বাইবেল, নিউ টেস্টামেন্ট, গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 23 ভার্স 9, জিসাস ক্রাইস্ট পরিষ্কার বলেছে যে তোমরা এই পৃথিবীতে কাউকে পিতা বলে সম্বোধন করিও না, তোমাদের একজনই পিতা, তিনি আসমানে আছে। আর এই দুনিয়াতে কাউকে আচার্য শিক্ষক বলে সম্বোধন করো না, তোমাদের একজনই শিক্ষক, সে হচ্ছে জিসাস ক্রাইস্ট। তারপরে খ্রিস্টানরা
তাদের পাদ্রীকে ফাদার বলে, যদিও বাইবেলের আলোকে এটা নিষিদ্ধ, জায়েজ নয়। তারপরে খ্রিস্টানরা বলে। 1 2 আমার নামের পূর্বে কেন ব্রাদার? ভারত উপমহাদেশে বাংলাদেশে দেখেন কেউ একজন মৌলানা পাশ করছে, তাকে মৌলানা বলছেন, তাকে হুজুর বলছেন। হুজুর মানে কি? উপস্থিত, প্রেজেন্ট ব্যক্তি। কি ব্যক্তি? প্রেজেন্ট ব্যক্তি। আমরা দাঁড়িয়ে আছে একটা লোকের মাথায় টুপি দিয়েছে, আমরা বলছি হুজুর সাহেব কেমন আছেন। 2 আমরা বলি মাওলানা, কারি, বিভিন্ন টাইটেল দিই। কেন? কারণ এখানে মাদ্রাসা থেকে যারা ফারিগ হয় তাকে হাফেজ কারি, এই টাইটেলগুলো দিই। সৌদি আরবে চলে যাবেন, এগুলো আর পাবেন না, ওখানে আর পাবেন না। ওখানে হুজুরও বলবে না, খেজুরও বলবে না, মাওলানাও বলবে না, এগুলো বলে না। ওখানে কি বলে? আর শেখ। কি বলে? শেখ। এক এক জায়গায় এক এক রকমের টাইটেল। আমাদের ইন্ডিয়াতে চলে গেলে অধিকাংশ ক্ষেত্রে আপনার যেমন হুজুর হুজুর করেন, আমাদের ওখানে গিয়ে বলে মাওলানা, যাকে তাকে, দাঁড়িয়ে থাকলেই মাওলানা। ও হুজুর মানে মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক, মাওলানা সাহেব পরিষ্কার, দাঁড়িয়ে আছে মানে মাওলানা, মানে এটা বহুল প্রচলিত। তো এক এক জায়গায় এক এক রকমের ট্র্যাডিশন। আমাদের ইন্ডিয়াতে যারা আলেম ওলামা, শেখ মাশায়েখ, যারা মাদ্রাসা থেকে ফারিগ হয়েছে তাদেরকে বলা হয় মাওলানা। আর যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে ডক্টর জাকির নায়েকের মতো দাওয়াতে কাজ করছে, হিন্দু, খ্রিস্টান, অ্যাথিস্ট, নাস্তিক, এদের সঙ্গে ডিবেট করছে, বিতর্ক করছে, আলোচনা করছে, জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে, তাদেরকে এই টাইটেলটাই ব্রাদার। এটা নাম নয়, এটা টাইটেল। এটা কি? টাইটেল। যেন হাফেজ কারি মাওলানা একটা টাইটেল, এটা কারো নাম নয়। ঠিক ব্রাদার যারা অমুসলিমদের কাছে দাওয়াতি কাজ করে, হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, ডাক্তার জাকির নায়েক উনিও ব্রাদারের অন্তর্ভুক্ত। আরও আছে, আমি একা নয়, ব্রাদার ইমরান আছে, উনি উর্দু আর ইংলিশ ভাষাতে দাওয়াতে কাজ করে। আরও আছে কেরলাতে ব্রাদার সিরাজুর রহমান, উনি হিন্দু ধর্মের উপরে অনেক বড় পণ্ডিত, অনেক হিন্দু পণ্ডিতের সঙ্গে ডিবেট করে। তিনি তেলেগু ভাষায় ডিবেট করে। কোন ভাষায়? তেলেগু। তেলেগু বুঝেন? তেলেগুতে বলে ভগবান তো কাড়ে উন্নেডু তেন্নু পবার্তে গানে মানচুডু, মানে এটা হচ্ছে তাদের ভাষা। তারা তেলেগু ভাষাতে দাওয়াতি কাজ করছে। কেরালাতে আছে MM আকবর, ব্রাদার আকবর, অ্যাডভোকেট ফাইজ সাইদ, তাকেও আছে, ব্রাদার নাসরুল্লাহ ইবনে মঈনুদ্দিন। প্রায় আমাদের ইন্ডিয়াতে এই ট্র্যাডিশন আছে, যারা নন মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করে তাদের টাইটেল দিয়ে দেয় ব্রাদার। এটা নাম নয়, এটা টাইটেল। আমার তৃতীয় প্রশ্ন। জি বলেন। আমরা দেখতে পাচ্ছি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজে মহিলাদের নিয়ে নামাজ পড়া হয়, আচ্ছা, সঙ্গে নিয়ে, এবং প্রশ্নটা করে দেন। আর প্রশ্নটা হচ্ছে যে আমরা পরবর্তীতে এই জানাজার নামাজে মহিলাদের নিয়ে নামাজ পড়তে পারবো কিনা? শুকরান ভাইজানের প্রশ্ন। ঈদগাহতে আমরা দেখি মেয়েদেরকে নিয়ে সালাত আদায় করছে, যাবে কি যাবে না? যাবে। এই মর্মে 46 খানা দলিল আছে, প্রমাণ। তার মধ্যে আমার একটা লেখা বই আছে, সংগ্রহ করতে পারেন, আজকেও পেয়ে যাবেন। মহিলাদের মসজিদ গমন, ভ্রান্তি নিরাসন। আমাদের সমাজে মেয়েদেরকে মসজিদে যেতে দেয় না, কিন্তু আল্লাহ নবীর জামানাতে, সাহাবীদের জামাতে, তাবাতাবিনের জামানাতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জামানা পর্যন্ত সব জামানায় মেয়েরা মসজিদে গিয়ে সালাত আদায় করেছে এবং ঈদগাহতে গিয়েছে। সহিহ বুখারী 901, 2, 3 নম্বর হাদিস এবং 888, 89 নম্বর হাদিস। আল্লাহ বলেছেন, আল্লাহ কোনো বান্দিকে মসজিদে আসতে বাধা দিও না। ওমর ইবনুল খাত্তাবের ছেলে বেলাল, তিনি বাধা দিতে গিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব তাকে বুকে ধাক্কা দিয়েছে যে আল্লাহ নবী জায়েজ করেছে, তুমি বাধা দেবে? সরি, ইবনে ওমর ধাক্কা দিয়েছে তার সন্তানকে। তো এরকম অনেকগুলো হাদিস আছে। ওমর ইবনুল ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, যেই দিন তাকে হত্যা করা হয় সেই দিন তার স্ত্রী আতিকা, তিনি একদম মসজিদে উপস্থিত ছিলেন এশার নামাজে। তাই বোঝা যায় অনেকগুলো হাদিস থেকে যে আল্লাহ নবীর জামানা, সাহাবীদের জামানা, তাবেঈদের জামানাতে মেয়েরা মসজিদে গিয়ে সালাত আদায় করেছে, ঈদগাহতে গিয়ে সালাত আদায় করেছে। আল্লাহ নবীকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো মেয়েরা যদি হায়েজ অবস্থায় থাকে সেই সময় কি করব? ঈদগাহতে যাব? নবী বলছে যাবে, নামাজ পড়বে না, তবে একটা জায়গা থেকে আলাদাভাবে বসে থাকবে, দোয়ায় অংশগ্রহণ করবে, তাকবীর মানে তারা তখন সেই সময় দিবে। আর ইমাম সাহেব যখন দোয়া করবে তখন দূর থেকে আমিন আমিন বলবে, নামাজ পড়বে না। তবে ঈদগাহতে যাবে, একটা কোণাতে থাকবে, শরীক হবে না নামাজে। এটা আল্লাহ নবীর হাদিস। 2, মেয়েরা কি জানাজার সালাত আদায় করতে পারবে? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাদ বিন আবি ওয়াকাস, বিখ্যাত সাহাবী, 57 হিজরিতে মৃত্যুবরণ করেছে। তার জানাজা আমাদের আয়েশা পড়েছেন এবং আহলে হাদিসের ফতোয়া এটাই যে মেয়েরা জানাজাতে অংশগ্রহণ করতে পারবে। আল্লাহ নবী প্রথমে মেয়েদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষ এসে তিনি আবার এটার অনুমোদন দিয়েছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবরের জানাজাতে তিনি অংশগ্রহণ করেছেন। জানাজার দোয়া যেটা বর্ণনা হয়েছে সেটা আমাদের আয়েশাই বর্ণনা করেছেন যে জানাজার এই দোয়া। তাই আমাদের হাদিসে ফতোয়া, মেয়েরা জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারবে।
মানে মসজিদে যেরকম সালাত আদায় করে সেরকমই পাশাপাশি পারবে। পাশাপাশি নয় তো, মসজিদে যেরকম মানে সেবাসনের মধ্যে করা হয়, এই সেবাসন মেয়েরা কিভাবে না কি ওই মাসলা আপনি দেন না, প্রশ্ন করেন তাহলে আমাকে সেটা প্রশ্ন করছি যে কিভাবে দাঁড়াবে। আল্লাহ নবী সহিহ বুখারীর হাদিস স্পষ্ট, পুরুষের কাতার সবচেয়ে প্রথম কাতার উত্তম, নারীর কাতার সবচেয়ে পেছনে কাতার উত্তম। মেয়েরা যখন জানাজাতে হোক আর মসজিদের 5 ওয়াক্ত সালাত হোক, মেয়েদের কাতার পর্দার অন্তরাল থেকে একদম পেছনে হবে। তাদের ঢোকার বাইরে বের হওয়ার এবং নারী পুরুষ যেন একাকার হয়ে না মিশতে পারে সেরকম যথেষ্ট ব্যবস্থা করতে হবে। যেন আজকে ওয়াজ মাহফিল নারীদের ব্যবস্থা হয়েছে কি হয় নাই? হ্যাঁ, সেপারেশন ব্যবস্থা থাকতে হবে এবং তারা সেপারেশনের ব্যবস্থা যদি থাকে মেয়েরা জানাজাতে অংশগ্রহণ করতে পারবে, 5 ওয়াক্ত সালাতে অংশগ্রহণ করতে পারবে, ঈদের দিনে ঈদের নামাজে অংশগ্রহণ করতে পারবে। শুকরান, আমার লেখা বই আছে, বইটা সংগ্রহ করতে পারবেন। মেয়েদের মসজিদে গমন ভ্রান্তি নিরাসান। 2, ফিতরা কি দিয়ে দিবেন, টাকা না খাবার। 3, সালাতে হাত বাঁধবেন কোথায়, বুকের উপরে না নাভির নিচে? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলা হয়ে থাকে বর্তমান শয়তান আগে ফেরেশতা ছিল, আল্লাহর হুকুম অমান্য করার কারণে শয়তান হয়েছে। কিন্তু সে যদি আগে ফেরেশতা থাকে তাহলে আল্লাহর হুকুম কেন অমান্য করবো? ফেরেশতারা তো আল্লাহর হুকুম অমান্য করে না। শয়তান ফেরেশতার অন্তর্ভুক্ত ছিল, এটা কোথায় পেলেন? বলা হয়ে থাকে বর্তমান যে শয়তান আগে ফেরেশতা ছিল। কে বললো? সূরা কাহাফ 50 নম্বর আয়াত, জিনের অন্তর্ভুক্ত ইবলিশ। প্রশ্নটা হচ্ছে যে বর্তমান শয়তান আগে কি ছিল আর আল্লাহর হুকুম কেন অমান্য করবে? আপনার প্রশ্ন যেটা বললেন যে ফেরেশতা ছিল ধরে নিয়েছেন, না বলা হয়ে থাকে না, বলা হয়ে থাকে কে বলে? হয়তো 25শে ডিসেম্বরকে বড়দিন বলে, তখন আমি কি উত্তর দেব? ধারণা ছিল। জি। প্রশ্নটা হচ্ছে বর্তমান শয়তান সূরা কাহাফ 50 নম্বর আয়াত, বুঝে নিয়েছি আপনার প্রশ্ন। সূরা কাহাফ 50 নম্বর আয়াত, ইবলিশ তারা জিনের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন যে প্রশ্নকে অ্যানসারটা করে প্রশ্ন করবো। জি, আমি ওনার উত্তরটা শেষ করে যাচ্ছি, কোনো শেষ হয়নি উত্তরটা। জি, এখন প্রশ্ন, যিনি ইবলিশ হলেন তাকে কে ভ্রান্ত বা বিভ্রান্তি করলো, তাই তো? মূল কথা হচ্ছে ইনসান এবং জিন তাদের উভয়ের ইচ্ছা শক্তি আছে। কি শক্তি আছে? ইচ্ছা শক্তি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি করেছিলেন আদমকে সিজদা করতে, সবাই করলো ইল্লা শায়াতিন, কিন্তু শয়তান করেনি। তো জিন এদের ইচ্ছা শক্তি আছে না নাই? জিনদেরও ফ্রি উইল আছে, ইচ্ছা শক্তি আছে। সে করেনি, তাকে বাধ্য করেনি। যেন আপনি এখন ইচ্ছা শক্তি আছে ডান পা তুলবেন, তুলতে পারবেন কি পারবেন না? যেভাবে হাত তুলবো, তুলতে পারবেন কি পারবেন না? ইচ্ছা শক্তি। এখন যদি আপনি চান যে একটা আমি মদ খাবো, খেতে পারবেন কি পারবেন না? পারবেন। তো এই ইচ্ছা শক্তি জিনদেরও ছিল, ইনসানের যেমন আছে মানুষের, জিনদেরও ছিল। তো যে জিন সিজদা করেছে তা তো ঠিকই আছে, আর যেই সমস্ত জিন করে নাই তারাই শয়তান হয়েছে। এটা ইচ্ছা শক্তি, কাউকে ভ্রান্ত করার প্রয়োজন নেই। শুকরান। জি, আমি মোহাম্মদ আব্দুল মাস্টার, ইসলামপুর বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম প্রিয় হাজিরিন। আমার প্রশ্ন হচ্ছে, কিছু সংখ্যক লোক জানাজার নামাজে যখন মোরটাকে দাফন করানো হয় এবং মাটি দেওয়া হয়, মিনহা খালাকনাকুম অফমিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথাটা বলে থাকে। এই উক্তিটি মহান আল্লাহ রাব্বুল আলামিন কি কার, এই টুকটা আপনি বিশ্লেষণ করবেন। আর কিছু সংখ্যক লোক এই মিনহা খালাকনাকুম পাঠ করেন না, শুধু বিসমিল্লাহ বলে কবরে মাটি। ঠিক আছে আঙ্কেল, বুঝে নিয়েছি। শুকরান। ধন্যবাদ। আঙ্কেলের প্রশ্ন যে মাটি দেওয়ার সময় কোন দোয়া পড়বো, বিসমিল্লাহ না মিনা খালাকনাকুম, এই দোয়াটা। আসলে এই দোয়াটা এটা কোরআনের আয়াত, সূরা তাহা সূরা 20 আয়াত 55 আল্লাহ বলেছেন। 2 নম্বর, এখন কোনটা ঠিক? মাটি দেওয়ার সময় কি তাহলে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, না মিনা খালাকনাকুম এই দোয়াটা পড়ে আমরা মাটি দেব? চাচা, এই দোয়া পরে আল্লাহর নবী তিনি মাটি দিয়েছেন, একটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোন হাদিস থেকে প্রমাণিত নয়। 2, কিছু সাহাবী থেকে এরকম আমল পাওয়া যায়, একটাই পাওয়া যায়, সেটা মুসনাদ আহমদে। সেই সনদের মধ্যে আলী ইবনে যায়েদ ইবনে জুদান একজন বিখ্যাত রাবী আছে, যিনি শিয়া মুরজিয়া, এবং সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে সে কাযযাব। এই হাদিস জাল। মুসনাদ আহমদে যে রিওয়ায়াতটা পাওয়া যায়, তবে মাটি দেওয়ার সময় তাও না, কবরে নামানোর সময় ওই হাদিসে আছে এই দোয়াটা পড়ার কথা। মাটি দেওয়ার সময় না, কবরে নামার সময়। তারপর হাদিস জাল।
আল্লাহ নবী থেকে বা সাহাবী থেকে বা তাবা তাবাইন থেকে মাটি দেওয়ার সময় মিনা খলাকনাকুম এই দোয়া পড়েছে, এই মর্মে কোনো কিছু প্রমাণিত নেই, কিছু প্রমাণিত নেই। এক, এটা জাস্ট কোরআনের আয়াত। মিনা খলাকনাকুম বাংলা মানে আমি তোমাকে মাটি থেকে তৈরি করলাম। আচ্ছা, আপনি কি ওই মানুষটাকে যখন বলছেন যে আমি তোমাকে মাটি থেকে তৈরি করলাম, আবার মাটিতে তুমি ফিরে গেলে, আবার মাটি থেকে তুলবো, এখন বলেন তো আপনি এই কাজগুলো করবেন? আল্লাহ করবে না? তা আপনি যখন মিনা খলাকনাকুম আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি, আপনি কি করেছেন? তাহলে কথা কিভাবে বলবেন আপনি? না, আমি তা বলছি না, আমি জাস্ট বলছি আপনাকে উদ্দেশ্য নয়, আপনাকে উদ্দেশ্য নয়। মানে এটা যদি আপনি অনুবাদের দিক থেকে দেখেন তাও এই কথা আপনার দ্বারা সাজে না। যে আপনি বলছেন যে আমি তোমাকে মাটি থেকে তৈরি করলাম, এই মাটিতে তুই ফিরে গেলি, আবার মাটি থেকে তোকে উচ্চরিত করবো, আপনি করবেন এই কাজগুলো? এটা কোরআনের আয়াত, এটা মানুষ এভাবে এই জায়গাতে ঢুকিয়ে দিয়েছে। বরং মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, যে কোনো কল্যাণকর কাজের সময় বিসমিল্লাহ বলা, এটা নবীর তাওয়াতুস সুন্নাহ, তার জন্য বলতে হয়। মিনা খলাকনাকুমের কোনো দলিল সহি দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী আদেশ করে নাই, সে আমলটা যতই ভালো হোক ফাহুয়া রাদ, সেটা বাতিল। সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140। শুকরান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর জাকির নায়েকের একটা সম্ভাষণ, এক ইহুদি ওনাকে প্রশ্ন করছিল যে তার এক ইহুদি বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়েও করেন, কারণ সেও মনে করে যে হিন্দুদের মতো ইসলাম ধর্মেও বিভিন্ন দল মতে বিভক্ত, যেমন আহলে হাদিস, হানাফি। তো ইনি ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়েও করেন। তো উত্তরে ডক্টর জাকির নায়েক উনি বলছে যে হাদিস বা কোরআনের কোথাও আহলে হাদিস, হানাফি জাতীয় কিছুই বলেন, তাহলে আমরা কেন নিজেদেরকে আহলে হাদিস বা হানাফি বলে, এটা কতটা যুক্তিসঙ্গত? শুকরান। ভাইয়ের প্রশ্ন, কোন এক ইহুদি ইসলাম গ্রহণ করেনি এই জন্য যে মুসলিমদের মধ্যে অনেকগুলো দল পেয়েছে, এই জন্য ইসলাম গ্রহণ করেনি। এখন তাহলে আমরা নিজেরা মুসলিম, আমরা এত দলে ভাগ কেন? কেন আমরা আহলুল হাদিস, কেন আমরা হানাফি? দেখেন, কোন মুসলমান সে যদি বলে আমি আহলুল হাদিস না, মানে কোরআন হাদিস মানি না, সে মুসলিম হতে পারে? কথা বলেন, হতে পারে? আহলুল হাদিস এটা ইসম নয়, এটা নাউন নয়, এটা কি? সিফাত, অ্যাট্রিবিউটস, বৈশিষ্ট্য, এটা গুণ। মানে আমরা সকলে মুসলিম, আমরা কি সকলে মুসলিম। আমাদের একটা গুণ বা বৈশিষ্ট্য, সেটা কি? আমরা বলছি আহলুল হাদিস, আমাদের একটা ফাহাম, মানে আমরা কোরআন আর হাদিস এটাই মানি। পৃথিবীর কোনো মানুষের কথা যে কোরআন সে বিরুদ্ধে চলে যায় আমরা মানি না। এটা জাস্ট আমাদের একটা লেভেল। এটা কি লেভেল? আহলুল হাদিস এটা কোনো দল নয়, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটা একটা জামাত, এটা জামাতের নাম, কোনো ফিরকা নয়। আপনি যদি নিজেকে হানাফি বলেন, সমস্যা কি? তার মানে বুঝলাম হানাফি মানে আপনি একজন ইমাম, একজন ব্যক্তির দিকে নিসবাত করছেন। আপনি যদি শাফি বলেন, আপনি একজন ইমামের দিকে নিজেকে সম্বোধন করলেন, তার নিকট আপনি আত্মসমর্পণ করছেন ফিকার দিক থেকে। কিন্তু আহলে হাদিস এটা কোনো মানুষের নামের সঙ্গে সম্পৃক্ত? জি, কোনটা? আপনার নাম কি? মোহাম্মদ কি বললো? রাকিব মিয়া। রাকিব মিয়ার নাম তো কোরআন হাদিসে নাই। রাতু মিয়ার নাম কোরআন হাদিসে নাই। ডক্টর জাকির নায়েক বলছে যে কোরআন হাদিসের কোথাও নেই। রাতু মিয়ার নামটা তো কোরআন হাদিসে নাই। রাখু, আচ্ছা রাখু নামটাও নাই কোরআন হাদিসে আছে? রাখু নাম, তার নাম রাখা জায়েজ নয়? জি বা আছে? ডক্টর জাকির নায়েক বলেছেন, বুঝতে পেরেছি। ডক্টর জাকির নায়েক তিনি এই কথা বলেছেন অনেক জায়গাতে যে কোরআন বা হাদিসের কোনো জায়গাতে নাই। জি আছে। জামে তিরমিজি হাদিস নাম্বার 2676, 2192 লিখলেন। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2192, আল্লাহ নবী বলছেন লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াযুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমু সাআত। قال محمد بن اسماعيل قال علي بن مديني هم اصحاب الحديث وفي روايه هم اهل الحديث। তিরমিজি হাদিস নাম্বার 2192 এবং 2229 দুইবার এসেছে। তাফসীর ইবনে কাসির সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমামুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ
তিনি লিখছেন এই আয়াতে আহলে হাদিসদের ফজিলত মর্যাদা মাকাম অনেক বৃদ্ধি করা হয়েছে। কেন? লিয়ান্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আহলে হাদিসদের দুনিয়াতে কোনো মানুষকে তার ইমাম মানে নাই, তাদের একটা ইমাম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বুঝতে পারলেন? তাই ডাক্তার জাকির নায়েক কথা বললেও তার এই দাবিটা সঠিক নয়, বরং সালফে সালেহিন জামাতের নাম আহলুল হাদিস এই শব্দ ব্যবহার করেছে। শুকরান। শেষ। আসসালামু আলাইকুম। আপনারা শেষ করে দেন, আপনারাই করেন। কমিটি যারা হুজুর, আমি অন্ধ মানুষ, জি আমি একটি প্রশ্ন করব যে সালাতে দাঁড়ানো অবস্থায় যদি কোনো কারণে ওযু ভেঙে যায় তাহলে আমার কি করা উচিত? কি বলে বুঝলাম না রে ভাই। নামাজে ঠিক বুঝেছি ভাই। হুজুর, আমি অন্ধ মানুষ, যদি সালাতে দাঁড়ানো অবস্থায় যদি আমার ওযু ভেঙে যায় তাহলে আমার কি করা উচিত? নামাজে দাঁড়িয়ে আছেন, অজু যদি ভেঙে যায়, যখন অজু ভেঙে গেছে নামাজ তখন আপনার ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে কাতারের পেছন দিক দিয়ে হোক, এক সাইড দিয়ে হোক, অন্য মানুষকে বিঘ্ন না ঘটিয়ে মসজিদ থেকে বেরিয়ে আসবেন। এসে অজু করে আবার সালাতে দাঁড়াবেন। ইমামকে যতটুকু অবস্থায় পেয়েছেন ততটুকু পর থেকেই নামাজ শুরু করবেন। যদি না পান একা একা পুরো নামাজটাকে শেষ করে দিবেন। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। ভাই, আমার সন্তানের নাম আমি রিজিক রাখতে চাচ্ছি। রিজিক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সেই মানে দয়া যেটা আপনার জন্য উত্তম। ওই স্ত্রী সন্তান যেহেতু রিজিকের অন্তর্ভুক্ত, আমি কি রিজিক নাম রাখতে পারবো সন্তানের? রিজিক এই নাম রাখতে পারবেন কি পারবেন না? এক মিনিট। যেহেতু স্ত্রী সন্তান উত্তম রিজিকের অন্তর্ভুক্ত, রিজিক, এক সেকেন্ড। রিজিক এই নাম অর্থবোধক আসছে না। রিজিক না, আপনার হয়ে গেছে, আপনার সমস্যা শেষ। রিজিক নামটা অর্থবোধক আসছে না। আল্লাহ যে সিফাত আর রাজ্জাক, এই আর রাজ্জাক আল্লাহ সিফাত, এর সঙ্গে যুক্ত করে আব্দুর রাজ্জাক রাখতে পারেন। রিজিক অর্থবোধক আসছে না, তার জন্য আল্লাহ সিফাতের সঙ্গে আব্দুল শব্দ ব্যবহার করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশে অনেক জায়গাতে আগের দিন ঈদ হয়, সৌদি আরবের সাথে ঈদ করে, সেই ব্যাপারে আপনার মতামত কি? ও আপনি এখান থেকে বলছেন? আমি খুঁজছি কি আবার কে বলে রে ভাই। এসে চলে আসেন, দেখতে পাবো না। চলে আসেন, এখানে চলে আসেন, ভেতরে চলে আসেন। যারা প্রশ্ন করবেন এই কোণাতে চলে আসেন। এক জায়গাতে দাঁড়িয়ে থাকেন, ভলেন্টিয়ার এক জায়গাতেই। জি, প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে অনেক জায়গায় সৌদি আরবের সাথে ঈদ হয়, যে সৌদি আরবের সাথে ঈদ করা আমাদের বাংলাদেশের কতটুকু যুক্তি? ভাইজানের প্রশ্ন, দেখা যায় একদিনে ঈদ করছে, এটা কতটুকু যৌক্তিক? আসলে এটা যদি অ্যান্সার করতে যাই, ওটাকে বন্ধ করে দাও, প্রশ্ন এগুলো বন্ধ করে দেবে। এটার উত্তর অনেক লম্বা হবে, সংক্ষিপ্ত তো বলি। যারা ভূগোল বিদ্যা নিয়ে পড়েছেন, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন, তারা বুঝতে পারবেন বেশি ভালো। গোটা বিশ্বে একদিনে ঈদ করা সম্ভব নয়। কেন? উদাহরণ দিই। সৌদি আরবে আগে এবছর আগের দিন আমেরিকাতে চাঁদ দেখা গিয়েছে কি যায় নাই? কথা বলেন। দেখা গিয়েছে। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন সৌদি আরবে যেই দিন 9 তারিখ, সেদিন আমেরিকাতে আরবি ক্যালেন্ডারের 10 তারিখ। কত তারিখ হয়েছে? 10 তারিখ। 10 জিলহাজ, এটা কিসের দিন? কুরবানির দিন। সৌদি আরবে কিসের দিন হচ্ছে? ইয়ামুল আরাফা, আরাফার ময়দানে উপস্থিত হওয়ার দিন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান সেই দিন ইয়ামুল তারবিয়া, মানে 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। তো ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 8 তারিখ হচ্ছে, সৌদি আরবে 9 তারিখ হচ্ছে, আর আমেরিকাতে হচ্ছে 10 তারিখ। এখন প্রশ্ন আসে যে আরাফার ময়দানে যখন মানুষ যাচ্ছে, এখন যে ফজিলতের কথা হাদিসে বর্ণনা হয়েছে,
এটাকে আরাফার ময়দানের ফজিলত না তারিখের ফজিলত? কিসের? আরাফার ময়দানের ফজিলত। আরাফা কি দিন না স্থান? আরাফাত স্থান, একটা জায়গার নাম। আরাফা কিসের নাম? আরাফা একটা স্থানের নাম। আজকে যদি আরাফায় চলে যান ওই নাকি পাবেন? কথা বলেন। যদি 8 তারিখে যান ওই নাকি পাবেন? যে 10 তারিখে যান ওই নাকি পাবেন? পাবেন না। তাহলে কয় তারিখে যেতে হবে? 9 তারিখ। মানে তারিখটাই এটা মূল। তারিখের ফজিলত। কিসের ফজিলত? কথা বলেন। তারিখের ফজিলত। তাই যে দেশে যখনই 9 তারিখ আসবে, কি রে বাবা, সেই দেশে সেই সময়তেই আপনাকে ঈদ সিয়াম যা বিধিবিধান আছে পালন করতে হবে। নচেত সমস্যা কি হবে? এই যে এবার আমেরিকাতে 10 তারিখ, সৌদিতে 9 তারিখ, ভারত বাংলাদেশ পাকিস্তানে 8 তারিখ, আপনি মিলাবেন কিভাবে? মিলবে? এমন প্রশ্ন যে হুজুর তাহলে সৌদি আরবে তো ওই যে হাদিসে দেখেছি আমরা লাইলাতুল কদর আল্লাহ নবী অন্বেষণ করতে বলেছে বেজোর সংখ্যক দিন। তো যেই দিন সৌদি আরবে 27শে রমাজান, আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের 26শে রমাজান, একদিন কম হয় কি হয় না? সৌদিতে যিনি 25, আমাদের এখানে 24। তাহলে আমরা কোন দিনটা জাগবো? সৌদির তারিখ না ভারত বাংলাদেশ পাকিস্তানের তারিখ? এটা একটা প্রশ্ন। প্রশ্ন কি প্রশ্ন নয়? প্রশ্ন। সহিহুল বুখারী হাদিস না 2010, আল্লাহর নবী তিনি লাইলাতুল কদর অন্বেষণ করতেন শেষ দশকে, তিনি ইতিকাফে ঢুকে যেতেন। যদি আপনি লাইলাতুল কদরের 86 বছরের নাকি পেতে চান তাহলে খুঁজে খুঁজে 27 তারিখ খুঁজছেন কেন? শেষ 10টা দিন আপনি জাগেন না। কে নিষেধ করেছে আপনাকে? ঝামেলাতে যাওয়ার দরকার আছে? কথা বলেন। হ্যাঁ, আরেকজন হুজুরে বলছে দেখেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে কেউ কোনো ব্যক্তি যদি তওবা করে আল্লাহ বিল্লাহ বলে তাহলে কিয়ামত হবে না। এখন কিয়ামত দেখা যায় সৌদি আরবে শুরু হয়ে গেছে, আর ভারত বাংলাদেশ পাকিস্তান তো একদিন পরে হবে, তাহলে তাই না? হবে কি হবে না? দেন আশুরা 10 তারিখে কিয়ামত হবে। এখন কোন তারিখ? সৌদির তারিখ না ভারত বাংলাদেশ পাকিস্তানের তারিখ? এখন ওই বক্তা বলছে এইভাবে যুক্তি দিয়ে যে সৌদির 10 তারিখে কিয়ামত শুরু হয়ে গেছে, আর আমরা টিভিতে দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষদের তওবা করতে শুরু করে দেবো, তাহলে আর কিয়ামত হবে না। এরকমও যুক্তি দিচ্ছে। অথচ সেই মুসলিমের হাদিস পশ্চিম দিকে সূর্য যদি উঠে যায় তওবার কোনো কাজই নাই। আপনি 1 কোটি বার তওবা করেন, কাজ হবে? কথা বলেন। তাই টিভিতে দেখেন যে দেখেন কাজ হবে? কাজ হবে না। তো ডিটেল আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। জি, পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের দেশে কোন প্রেক্ষাপটে রাজনীতির মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, সেই রাজনীতি চূড়ান্ত পদ্ধতি জানতে চাই। শুকরান। ইসলাম কায়েম করবেন কোন পদ্ধতিতে? ইসলামের নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত আদর্শ আছে। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোনো মানবরচিত কোনো আদর্শের জরুরত নেই। ইসলাম স্বয়ং সম্পূর্ণ দিন, স্বয়ং সম্পূর্ণ মতাদর্শ। ইসলাম প্রতিষ্ঠা হবে দাওয়া এবং আল্লাহর নবী যেই তরিকায় যে পদ্ধতিতে তিনি করেছেন সেই পদ্ধতিতে। এর বিকল্প কোনো পদ্ধতিতে ইসলাম কায়েম করা সম্ভব হয়ও নি আজ পর্যন্ত। মানুষ 100-200 বছর ধরে বিভিন্ন আধুনিক নতুন নতুন তন্ত্র মন্ত্র দিয়ে চেষ্টা করছে, তারপর তারা সফল হয়নি। হয়েছে? কথা বলেন। ইসলাম কায়েম হবে ইসলামের তরিকাতে। এখন বিস্তারিত জানার জন্য আপনাকে একটা বইয়ের নাম বলছি। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা বই আছে, বইটার নাম ইসলামের নামে জঙ্গিবাদ। এই বইটার 4র্থ অধ্যায়ে তিনি আলোচনা করেছেন বিস্তীর্ণ। বইটা সম্পূর্ণ পড়তে পারেন, চমৎকার আলোচনা আছে। শুকরান। জি, আসসালামু আলাইকুম। সাহেব, আমার 2টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে জমি বন্ধক রাখা সুদ কি না? জমি বন্ধক রাখার অনেকগুলো সিস্টেম আছে। এখন কোন পদ্ধতিতে মানে রাখছেন, দুজনের টার্মস অ্যান্ড কন্ডিশন কি আছে সেটাকে দেখতে হবে। যে লিজ হিসাবে দিয়ে দেন তাহলে এটা হালাল হবে, আর এই সিস্টেমের বাইরে যদি অন্য সিস্টেম দেন আগে শুনতে হবে দুজন কোন মতে আপনার জমিকে বন্ধক দিচ্ছেন, তারপরে আমরা অ্যান্সার করতে পারবো, নচেত পারবো না। যেহেতু যে টাকা জামানত দেয় সেই টাকা তারা পরবর্তীতে ওই টাকায় ফেরত নেয় এবং যতদিন পর্যন্ত তার কাছে জামানত রাখে ততদিন সে সেই জমিটা ব্যবহার করে। ভাই অনেকগুলো পদ্ধতি হয়, এইভাবে নয়। আগে আরো শুনতে হবে 4-5 রকমের, এক এক থেকে এক এক রকম পদ্ধতিতে জমি বন্টন করে বা ভাগ করে। ঠিক আছে? দ্বিতীয় বলতে চাই, কিয়ামতের শেষ বাক্যে আল্লাহু আকবার একবার বলবেন নাকি 2বার? কিয়ামতের শেষে আল্লাহু আকবার একবার না 2বার? একবার না 2বার? কয়বার বলে রে ভাই? হ্যাঁ, 2বার বলে না?
কেন এই প্রশ্ন আসলো কেন তাই তো বলছি, আমি নিজে কনফিউজ হয়ে গেছি আপনার প্রশ্ন শুনে। ভাই হবে, আরে সর্বনাশ, আপনার জন্য তো আছি আমি, হবে, আপনি টেনশন নিয়েন না, অবশ্যই হবে, দাঁড়ান বলবো, দাঁড়ান, হবে তো ভেদাভেদ। শুকরান। আচ্ছা, একে আমাদের শেষ বাক্য আমরা কয়বার বলি রে ভাই? 2 বার বলি না? একবারে প্রশ্ন আসছে কেন এখানে? হুজুর হচ্ছে একবার বলে, সেটা হচ্ছে যে বাকি শব্দগুলা যেহেতু অর্ধেক বলে, তো এই ক্ষেত্রে হচ্ছে সুনান আবু দাউদের যে হাদিস আমার মনে পড়ছে এই মুহূর্তে 500 এবং 501 নম্বর হাদিস, একামতের বাক্য, আযানের বাক্য 2 বার, একামতের বাক্য 1 বার, এবং একমতের বাক্য 1 বার বলতে এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা 1 বার, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান দিচ্ছে 2 বাক্য মানে 4 বার হচ্ছে না? এখানে এই অর্ধেক মানে এখানে তো 2 বারই হবে তাহলে। শুকরান। জি।